ইনার লার্নিং হোমে স্বাগতম। আজ গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সহজ অধ্যায় পরিসংখ্যা নিয়ে আজকের এই ভিডিও। যারা অষ্টম, নবম, দশম শ্রেণী ও যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। গণিত বিষয়ে পরিসংখ্যান হচ্ছে খুব ইজি একটি বিষয়। অল্প সংখ্যক অঙ্ক সমাধান করে এটা থেকে ফুল মার্ক পাওয়া সম্ভব। পরিসংখ্যানে সাধারণত দুই ধরনের অঙ্ক আসে। একটি বিন্যস্ত উপাত্ত, একটি অবিন্যস্ত উপাত্ত, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে গড়, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, এই টপিকগুলোর উপরে মূলত পরিসংখ্যানে প্রশ্ন আসে। এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। আর এই 5টি নিয়ম জানলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তাছাড়া 3টি গ্রাফ আসে: আয়তলেখ, বহুভুজ ও অজীব রেখা। তো আজ পরিসংখ্যানের যাবতীয় বিষয় যেগুলো পরীক্ষায় আসে এবং যে কোনো প্রশ্ন যেভাবে তোমরা সমাধান করতে পারো খুব সহজে, সেটি আজকে দেখিয়ে দিব। প্রথমে অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে অঙ্কগুলি সমাধান করতে হয় সেটা আমরা দেখব, এবং পরবর্তীতে বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে অঙ্কগুলি করতে হয় সেটি দেখব। পরিসংখ্যানে কিছু সংখ্যক সূত্র আছে, সেগুলো তোমাদের জানা থাকতে হবে, এবং সেগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজেই অঙ্কগুলি সমাধান করতে পারবে। এখন আমরা দেখব পরিসংখ্যানের যে সকল সূত্রগুলি রয়েছে সেগুলি। পরিসংখ্যানের সূত্র 1, এখানে 8টি সূত্র রয়েছে। প্রথমে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে পরিসর। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। দ্বিতীয় যে সূত্রটি রয়েছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তৃতীয় যে সূত্রটি রয়েছে ধাপ বিচ্যুতি। শ্রেণী মধ্যমান বিয়োগ আনুমানিক গড় ভাগ শ্রেণীর ব্যবধান, অর্থাৎ মধ্যমান xi মাইনাস a বাই h, ধাপ বিচ্যুতি সমান xi মাইনাস a বাই h। চার নম্বরে যে সূত্রটি রয়েছে গড়। গড় সমান সামেশন fi xi বাই n। 5 নম্বরে যে সূত্রটি রয়েছে গাণিতিক গড়। গাণিতিক গড় সমান 1/n সামেশন fi xi। সংক্ষিপ্ত গড় সমান a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তারপর রয়েছে 7 নম্বরে মধ্যক। মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm।
8 নম্বরে রয়েছে প্রচুরক। প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এই 8টি সূত্র দিয়ে সকল প্রশ্ন পরীক্ষায় আসে। অষ্টম, নবম, দশম শ্রেণীতে যত ধরনের পরিসংখ্যান আছে সবগুলি প্রশ্নের সমাধান এই 8টি সূত্র দ্বারাই সমাধান করা যায়। এই সূত্রগুলির যে চলক রয়েছে, এখানে xi ইকুয়াল শ্রেণী মধ্যমান, fi ইকুয়াল গণসংখ্যা, ui ইকুয়াল ধাপ বিচ্যুতি, h ইকুয়াল শ্রেণী ব্যবধান, n ইকুয়াল মোট গণসংখ্যা, a ইকুয়াল আনুমানিক গড়, l ইকুয়াল মধ্যক অথবা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, fc ইকুয়াল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা, f1 মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, f2 মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ এই চলকগুলো দ্বারাই পূর্বে যে সূত্রগুলো রয়েছে সবগুলি এই চলকগুলো দ্বারাই হয়েছে। এবং এই চলকগুলির আমরা যদি এখানে h সমান কি সেটা জানি, n সমান কি সেটা জানি, a সমান কি সেটা জানি, তাহলে খুব সহজেই পরিসংখ্যানের অঙ্কগুলি সমাধান করা যায়। এখন আমরা দেখব অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে পরিসংখ্যান অঙ্কগুলি সমাধান করতে হয়। অবিন্যস্ত উপাত্ত, এখানে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এগুলো এলোমেলোভাবে দেওয়া, যার কারণে এগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তো এ ধরনের উপাত্ত দেওয়া থাকলে সাধারণত প্রথমে এদেরকে সারণী আকারে সাজাতে হয়। আর সারণী তৈরি করতে গেলে প্রথমে যে জিনিসটি করতে হয়, কয়টি সারণী শ্রেণী লাগবে সেটি আগে জানতে হবে। তো সাধারণত শ্রেণী বলতে কয়টি গড় লাগবে, যেমন এই ধরনের কয়টি গড় লাগবে সেটি জানতে হবে। আমরা এই ধরনের অবিন্যস্ত উপাত্ত থাকলে সাধারণত কয়টি গড় লাগবে সেটি জানি না, যার কারণে আমরা বলতে পারি না কয়টি লাগবে। তো এটি বের করার খুব সহজ একটি উপায় হচ্ছে শ্রেণীর সংখ্যা ইকুয়াল, একটি সূত্র আছে, শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের আগে পরিসর জানতে হবে। পরিসর হচ্ছে উপাত্তের পরিধি, অর্থাৎ আমরা আগের সূত্রগুলি যখন সময় দেখেছি, 1 নম্বরে যে সূত্রটি রয়েছিল, পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে প্রথমে উপাত্তের পরিধি অর্থাৎ উপাত্তের পরিসর বের করতে হবে। পরিসর ইকুয়াল সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখানে সর্বোচ্চ মান কত সেটা আমাদের এই অবিন্যস্ত উপাত্ত থেকে বের করতে হবে। এখানে খুব সহজে মানটি বের করা যায়। সাধারণত অনেকে সর্বোচ্চ মানটি খোঁজাখুঁজি করেন, সর্বনিম্ন মানটিও খোঁজাখুঁজি করেন কোনটি ছোট। তো এভাবে না করে এখান থেকে, যেমন এখানে আমরা সর্বোচ্চ মান বের করব। প্রথমে এখানে দেওয়া আছে 70। আমরা এখান থেকে 70 পরবর্তীতে খুঁজব তার চেয়ে বড় সংখ্যা আছে কিনা। এইভাবে দেখবা, এখানে আমরা পাইলাম 80, তারপর আছে 85, 85-এর চেয়ে বড় আছে কিনা, পাইলাম আমরা 90, 90-এর চেয়ে বড় আর নেই। তাহলে সর্বোচ্চ মানটা হবে 90। তারপর দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। এখানে 70, 70-এর উপর 40, 40-এর চেয়ে ছোট 35, 35-এর চেয়ে ছোট আর আছে কিনা সেটি দেখতে হবে। 35-এর চেয়ে ছোট, 35-এর চেয়ে ছোট, 35-এর চেয়ে ছোট, 35-এর চেয়ে আর ছোট নেই। তাহলে 90
মাইনাস 35 প্লাস 1, 55, 55 আর 1 যোগ করলে হবে 56। তাহলে আমরা এখানে পেলাম 56 পরিসর। এখন আমাদের জানতে হবে যে শ্রেণীর ব্যবধানটা কত। তো সাধারণত অবিন্যস্ত উপাত্তের শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে যে কোনো শ্রেণী ব্যবধান ধরে নিতে পারা ইচ্ছাকৃতভাবে, প্রবলেম নেই। তো সাধারণত ম্যাক্সিমামই দেওয়া থাকে। এখানে শ্রেণীর ব্যবধান দেওয়া নেই, তাহলে আমরা এখানে ধরে নিলাম শ্রেণী ব্যবধানটা হবে 5। আমরা 5 ধরে নিলাম যে শ্রেণী ব্যবধান 5। তাহলে শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর এখানে কত 56, আমরা বসাইলাম 56, শ্রেণী ব্যবধান কত 5। এটা গিয়ে ভাগ দিলে আসে 11.2। 11.2, তার মানে আমাদের 11টার উপরে সারণী লাগবে, অর্থাৎ দশমিকের পরে 1, 2, 4, 5 যাই আসুক না কেন, যদি দশমিকে মানটা চলে আসে তাহলে সেটাকে পূর্ণ সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 1 গুণ বেশি লিখতে হবে। তাহলে এখানে 11.2 আছে, তাহলে আমাদের লিখতে হবে 12, অর্থাৎ আমাদের গড় লাগবে এখানে 12টি। এই যে আমরা দেখো এখানে একটি এই যেখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি। এখানে আমরা 12টি সারণী লিখলাম। প্রথমে হবে প্রাপ্ত নম্বর অথবা শ্রেণীব্যক্তি। এখানে প্রাপ্ত নম্বর লিখতে পারো অথবা শ্রেণীব্যক্তি লিখবা। তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যা আছে সেটা থেকে শুরু হবে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 35, অর্থাৎ 35। তাহলে 35-এর সাথে 5 ব্যবধান, তাহলে 35, 36, 37, 38, 39। তারপরে 40 থেকে 5 ব্যবধান 44, 45 থেকে 5 ব্যবধান 49, এভাবে, অর্থাৎ সর্বশেষ সংখ্যাটি না আসা পর্যন্ত লিখতে হবে। একদম সর্বশেষ আসলো সেখানে 90 থেকে 94, আমাদের হয়ে গেল 12টি। এখন যে কাজটি করতে হবে, এখানে যে সংখ্যাগুলি আছে যেমন 70, 40, 35, এই সংখ্যাগুলো যে সারণীর মধ্যে পড়বে সেখানে একটা করে টেলি চিহ্ন দিতে হবে, এবং পরপর 4টি টেলি হওয়ার পর যখন 5টি হবে তখন তাদেরকে এইভাবে কেটে দিতে হবে, অর্থাৎ এটা দ্বারা বোঝায় 5। তাহলে এখানে আমরা এইভাবে সবগুলো সংখ্যা বসানোর পরে আমরা যখন গুনে গুনে এখান থেকে বসিয়ে দিব, এখানে দেখতে হবে টেলি চিহ্ন 40টি হয়েছে কিনা। যদি 40টি আমাদের হয়ে যায় তাহলে এখন আমরা টেলি চিহ্ন থেকে আমরা লিখব গণসংখ্যা। এখানে যতটা টেলি সংখ্যা থাকবে ততটা গণসংখ্যা হবে। যেমন এখানে আছে 2টা, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 5, এই যে এখানে 5। তো যতটা টেলি থাকবে এইটা সংখ্যা বের হবে গণসংখ্যা। এটি হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করা। গণসংখ্যা সারণী তৈরি হয়ে গেলে আমাদের গড়, গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক, ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যানে যতগুলি টপিক আছে সবগুলি এখান থেকে সমাধান করা যায়। আমরা প্রথমে গড় নির্ণয় করব। গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের গড়ের সূত্রটি জানতে হবে। গড় সমান কি, সেই সূত্রটি আমাদের আগে জানতে হবে।
মানে এখানে আমরা পেলাম গড় নির্ণয়। তাহলে গড় সমান হচ্ছে 1/n সামেশন fi xi। আমরা কিন্তু প্রথম দিকে যতগুলো সূত্র আছে সবগুলির চলক সম্বন্ধে ধারণা দিয়েছি। n সমান হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে এই গণসংখ্যাগুলো যোগ করে এখানে n ইকুয়াল টু যতটি সংখ্যা থাকবে এখানে লিখতে হবে। তাহলে এখানে টোটাল আছে আমাদের 100টি। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে n ইকুয়াল 100। তারপর যে কাজটি করতে হয় fi মানে হচ্ছে গণসংখ্যা। এই যে আমরা এখানে লিখলাম গণসংখ্যা সমান fi। গণসংখ্যা এখানে 5, 10, 15, 20, 30, 16, 4 যতটি দেওয়া থাকবে গণসংখ্যা এখানে সবগুলি লিখতে হবে। তারপর যে জিনিসটা আছে এখানে xi মানে আমরা জানি শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান এটা হচ্ছে শ্রেণী। এই শ্রেণী দুইটা সংখ্যাকে যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করলে শ্রেণী মধ্যমান বের হয়ে আসবে। তাহলে 25 এবং 34 এই দুইটাকে ভাগ দিলে এখানে আসে 29.5। এটা হচ্ছে শ্রেণী মধ্যমান। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এই শ্রেণী মধ্যমান প্রত্যেকটাকে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যা আসবে তাই বসাইতে পারো, অথবা প্রথমটি বের করে যত ব্যবধান থাকবে, যেমন এখানে 5 করে ব্যবধান আছে, এটার সাথে 5 যোগ করে সবগুলা এভাবে ধারাবাহিক বসিয়ে দিলে হবে, কোনো প্রবলেম হবে না। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সূত্র হচ্ছে 1/n। এর আমরা স্পেসিফিক একটি মান পেয়েছি কিন্তু fi(x) এর কোনো মান পাইনি। তাহলে fi(xi) এই দুইটা হচ্ছে গুণ আকারে আছে এখানে। তাহলে আমরা এই দুইটার সঙ্গে গুণ করব। 5 দ্বারা এটাকে গুণ করব, তাহলে আসলো এত। 10 দ্বারা এটাকে গুণ করব, 15 দ্বারা এটাকে গুণ করব, 20 দ্বারা এটাকে গুণ করব, 30 দ্বারা এটাকে গুণ করব, 16 দ্বারা এটাকে গুণ করব, 4 দ্বারা এটাকে গুণ করব। এই গুণফল সমূহ সবগুলোকে যোগ করে এখানে নিচে আমরা বসাবো। এই সবগুলোকে যোগ করে এখানে আসছে 6190। অর্থাৎ এখানে fi(x) এর মান হচ্ছে 6190। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব, যেমন 1/n n সমান হচ্ছে 100 ইন্টু fi(xi) এর মান হচ্ছে 6190। এই 6190 এটা একের সাথে গুণ হিসেবে আছে, যার কারণে আমরা এটা দিয়ে গুণ দিলে 6190 কে 6190 এবং 6190কে ভাগ করতে হবে 100 দ্বারা। অর্থাৎ যতটি গণসংখ্যা থাকবে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 100টি আছে, যার কারণে আমরা এখানে n এর মান বসিয়েছি 100। 100 দ্বারা ভাগ করার পর যে ফলাফলটা বের হয়ে আসবে সেটা হচ্ছে গড়। আশা করি তোমরা এই গাণিতিক গড়টি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে সংক্ষিপ্ত গড়, মধ্যক ও প্রচুরক নিয়ে। পরিসংখ্যানের পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।